নমস্কার, সবিতা.M.S. লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম গোবিন্দ ভল্লভ মোচার ঘন্ট। আর মোচার ঘন্টটা কীভাবে করবো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মোচা ভালো করে কেটে ধুয়ে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি খুব ভালো করে আবারও ধুয়ে নিয়েছি। এখন আমি ওভেনের উপরে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। এখন আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। আর তোমরা চাইলে কিন্তু কড়াইতেও করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এখন হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলে কালারটা খুব সুন্দর হয়। আর একটু নাড়াচাড়া করে হলুদটা মিশিয়ে দিলাম। এখন আমি এক সিটি দিয়ে নেব। এক সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন আমি ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিলাম। আর আমি এখানে কিন্তু বেসনের বড়া করে নিয়েছি। তোমরা চাইলে এখানে ছোলার ডালের বড়া অথবা খেসারির ডালের বড়া করেও নিতে পারো, এতেও কিন্তু খুব ভালো লাগে। আর বেসন এই বড়ার মধ্যে শুধু আমি হলুদ আর নুন দিয়েই কিন্তু বিট করে নিয়েছি। আর যত ভালো করে বিট করবে বড়াগুলো তত বেশি কিন্তু ফুলকো ফুলকো হবে। দেখো অনেকটাই জালিদার হয়েছে, দেখে মনে হচ্ছে বেশ। বড়াগুলো যখন তরকারিতে দেব তখন কিন্তু বেশ রস ঢুকে যাবে। আর বড়াগুলো লাল করে ভেজে নিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এখন চৌকো করে কেটে রাখা আলু এখন আমি ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে কিন্তু আলু ভেজে নিচ্ছি। আলুটা বেশ ভাজা হয়ে আসছে। আমি 1 ঘন্টা আগে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এখন জল ঝরিয়ে আলুর সঙ্গে মুগ ডালটা ভেজে নেব। তোমরা চাইলে এখানে ছোলার ডালও দিতে পারো, এতেও কিন্তু খুব ভালো লাগবে। আর অবশ্যই ভিজিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এখন ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে দিয়ে 2-3 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আর সাথে সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সাথে সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলে আদা দেওয়ার পরে যে তেল ছিটেটা আসে সেটা কিন্তু আর আসবে না। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা করব। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিলাম। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। এখন ভেজে রাখা আলু, বড়া আর যে মুগ ডাল ভেজেছি দিয়ে দিলাম একসঙ্গে। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে বড়াগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। আর এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল বাটা। আর এখন দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে নিরামিষ দিনে অথবা ঠাকুরের ভোগেও কিন্তু তোমরা এইভাবে নিবেদন করতে পারো। আর দিয়ে দিচ্ছি ঘি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে আমি 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।